আমরা যারা মেয়েরা, যেমন এখন গরু কাটার একটা সময়, মানে কোরবানির একটা সময়, তো আমরা যত যেরকম প্রফেশনে থাকি না কেন, আমার তো এখন প্ল্যানিং থাকতে হবে যে কোরবানি দেওয়া হবে এবং নিজেকে মাংস রান্নার জন্য এবং কাটার জন্য নিজেকে সেলফ প্রিপেয়ার করতে হবে। তো আই থিঙ্ক যে সবারই এরকমই হয়, সব মেয়েদেরই এরকমই হয়। আচ্ছা, আমি এটাকে অবশ্যই ভালো দৃষ্টিতে দেখবো না, কারণ হচ্ছে কোরবানির এটা হচ্ছে একটা খুব সুন্দর একটা জিনিস। এটার ভিতর আমাদের অনেক ভাবমূর্তি জড়িত আছে। তো এইখানে আসলে এক একজনের সেলিব্রিটিদের নামের সাথে গরুর নাম দিয়ে দিবে, এটা তো আসলে খুব একটা ভালো জিনিস না। আমি তো এটা ভালো চোখে দেখবো না। নিজেই আমি মেক করেছি, ডিজাইন করেছি আমার নিজের ড্রেস। আমি ম্যাক্সিমাম সময় হচ্ছে নিজের ড্রেসগুলো নিজে ডিজাইন করে থাকি। আর যখন কোনো কারো কাছ থেকে ড্রেস ডিজাইন যদি করি কোনো পেজ থেকে, তখন সেই পেজটা আমি নামটা উল্লেখ করে দিই। বাট আপাতত যেটা করেছি এটা আমার নিজের না। আপাতত তো হচ্ছে শুধু ক্লায়েন্ট নিয়ে ব্যস্ত, মাঝে মাঝে কিছু শুট করা হয় এবং তার মধ্যে অনেক রকমের শুটই আমরা করেছি, অনেকের ফেসকেই আমরা তুলে ধরেছি। বাট খুব বড় কোনো সেলিব্রিটিকে যে সাজাইছি এরকম আসলে এখনো পর্যন্ত হয়নি। নারী উদ্যোক্তাদের জন্য এই রকমের একটা জিনিস আসলেই খুব বেশি, আমি মনে করি যে এটা খুবই কল্যাণকর তাদের জন্য। কারণ হচ্ছে যে অনেকেই আমরা অনলাইনে বিজনেস করতেছি, আর এইখানে আমরা এমন একটা প্ল্যাটফর্ম যে এখানে যারা আসবে তারা সরাসরি আমাদের প্রোডাক্টগুলো দেখতে পারলো, কে কোন প্রোডাক্ট নিয়ে কাজ করছে। এই যে যেমন এখানে ফুড নিয়ে কাজ করছে সবাই কিন্তু অনলাইন, তাই না? এখানে অফলাইনে আছে, সবাই দেখবে, নিজে থেকে টেস্ট করবে। 8, 9, 10 হচ্ছে আপনারা আসবেন, মেলাতে ভিজিট করবেন, নিজের চোখে হচ্ছে তাদের প্রোডাক্টগুলো দেখবেন এবং ঈদের জন্য নিজেদের জন্য কেনাকাটা করবেন। আমি সবসময় নারী পুরুষ ভেদাভেদ করতে চাই না। আমার কাছে মানুষটাই প্রথমে আসে, তারপরে নারী পুরুষ এই জায়গাটা। কিন্তু একটা জিনিস আমি কখনোই অস্বীকার করতে পারবো না, যে একটা নারী নিজের ঘরের গণ্ডি বের হয়ে বাইরে এসে নিজেকে প্রতিষ্ঠিত করাটার ব্যাপারটা যে কতটাই স্ট্রাগল পূর্ণ এবং কতটাই সংগ্রামী একটা জিনিস। কারণ একটা নারী, একটা মা, একটা গৃহিণী, কারো সন্তান, তাকে পুরো সংসারটা সামলিয়ে সে বাইরে চলে আসছে এবং বাইরেও সে শাইন করছে। এটা কিন্তু অনেক বড় একটা স্টেপ তার জীবনে। তো এখানে যারা যারা উদ্যোক্তা আছেন তারা কিন্তু এক একজন ফাইটার এবং সাকসেসফুল ফাইটার। তারা কিন্তু ঘর সংসার সামলিয়ে এসেও তার বাইরেও তারা নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন। তো এটাকে আমি সবসময় খুব সাধুবাদ জানাই এবং খুব ওয়েলকাম করি এবং আরো বলতে চাই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের এই সরকার যেভাবে আইনগুলো বা সংবিধানগুলো করেছেন, নারীদের পক্ষে করেছেন, তাতে নারীরা ইনশাল্লাহ আরো অনেক ভালো করবে এবং বিদেশের মুখে দেশকে উজ্জ্বল করবে। তাদের হ্যাঁ, সেই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রধানমন্ত্রীকে, মাননীয় প্রধানমন্ত্রীকে।